কন্যাই যদি না থাকে কন্যাশ্রী দিয়ে কি হবে? আমার মেয়ে যেদিন হসপিটালে অন ডিউটি মারা গেল, মারা যায়নি, তাকে খুন করা হয়েছে, সেদিনই স্বাস্থ্য যে বেআব্রু দশা কেউ জানতো না হয়তো। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিচারের দাবিতে মাতার মার চলবে আমাদের পার্টি। কন্যাই যদি না থাকে কন্যাশ্রী দিয়ে কি হবে? এটাই হচ্ছে আমার বক্তব্য ওনাদের বিরুদ্ধে। এছাড়া কোনো বক্তব্য রাখার নেই। সবাইকে বলবো, সেই যেদিন আমার মেয়েকে তারা নিজের ঘরের মেয়ে মনে করেছিলেন, এবং আজকে আমরা যে লড়াই লড়ছি সেই লড়াইতেও তারা অংশগ্রহণ করবেন, এবং আমাদের যাতে বিচার পাওয়ার রাস্তা সুগম হয় তারা সেই জিনিসটা দেখবেন। 29 তারিখ তারা নিজের মতদান প্রকাশ করবেন। আমি বলবো সমস্ত বানিয়াটিকে যেন এগিয়ে আসেন ওই 29 তারিখের নির্বাচনে। শুধু মহিলা নয়, পুরুষরাও সমস্ত। আমি চাইবো 100% বানিয়াটি নির্বাচন হোক, এবং 100% তার মতদান করে আমাদের বিপুল ভোটে জিতে হবেন, এবং তারাই জিতবে। আমরা যে কথাটা বারবার বলছি, এবং আমার মেয়ের বিচার পাওয়াকে সুগম। তোমরাই বলবে, তোমরা দেখবে, তোমরাই বলবে। বিজেপি জিন্দাবাদ। মেয়ের বিচার, ন্যায় বিচার আগে, সেটা হোক। আর তারপর রাজ্যের, এখন তো সরকার দেখছে, তখন সারা বাংলায় পদ্মফুল ফুটবে এবং সরকারই দেখবে। নারী সুরক্ষা, নারী সম্মান, শিক্ষা যেটা একদম ভেঙে দেওয়া হয়েছে, স্বাস্থ্য দুর্নীতি তো সেদিন 2024 9ই আগস্ট আমার মেয়ে যেদিন হসপিটালে অন ডিউটি মারা গেল, মারা যায়নি, তাকে খুন করা হয়েছে, সেদিনই স্বাস্থ্য যে বেআব্রু দশা কেউ জানতো না হয়তো, পেশেন্টরা জানতো, কিন্তু তার মৃত্যুর পরে যে বেহাল দশা স্বাস্থ্যের মানে একটা খুলে বেরিয়েছে, সেই দুর্নীতি সত্যিই কেউ জানতো না। আমার মেয়ে সাধারণ মানুষের জন্য লড়াই করে মাফিয়াদের সাথে লড়াই করেছে, সে নিজে একা, আমাকেও জানতে দেয়নি। এই সরকারের নৈরাজ্য সেটা বারবার প্রমাণ হচ্ছে সব জায়গাতেই। নৈরাজ্য নয়, নেই রাজ্য কি আছে বলুন তো? কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। সবাই আমার পাশে থাকবেন। সেটা আমি যখন 9ই আগস্ট আমার মেয়ে খুন হয়েছিল, তারপরে গোটা বিশ্ব যেভাবে আলোড়ন তুলেছিল, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস বলে, আমার মেয়েকে তারা ঘরের মেয়ে মনে করেছিল। তাই বাংলা তার নিজের মেয়ের বিচার চায়, বাংলা নিজের মেয়ের সুরক্ষা চায়, বাংলা নিজের মেয়ের সম্মান চায়। এটা নারীরাই চায়, নারীরা সুরক্ষিত হতে চায়, রাত্রের পর 8টার পরে রাস্তায় বেরোতে চায়। মাননীয়া যেমন বলেছেন মহিলাদের রাত্রে ডিউটি দেওয়া হবে না, তাহলে হসপিটালগুলো কেমন করে চলবে? এগুলো ওনার মাথায় নেই। মেয়েরা রাতে ঘরে বসে থাকবে আর ওনার ওই মদখোর মাতালরা বাইরে হুল্লোড় করবে, সেটা সেই বাংলা আমরা চাই না, নারীরাও চায় না। এই খুনের দায় স্বাস্থ্য দপ্তর কিছুতেই এড়াতে পারে না। তো আমাদের স্বাস্থ্য দপ্তর যেমন আমার মেয়েকে খুন করেছে, তেমনি পুলিশ ডিপার্টমেন্ট তারা এসে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে। তাহলে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আমাদের সেই মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধেই আমার আবার অভিযোগ। আমার সোনার সংসারটা সে পুরো শ্মশানে পরিণত করেছে। কেন এমন হলো? সবাই রাত জেগেছেন, কিন্তু মাননীয়া কিন্তু কিছুই বলেননি। তিনিও রাত জেগেছেন, রাত 2টো অব্দি মিনিটস তিনি বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেছেন। কি কথা বলেছেন বলুন তো? যাতে দ্রুত আমার মেয়েকে চুল্লিতে ঢুকিয়ে দেওয়া যায়, কোন তথ্য প্রমাণ যেন শেষ প্রমাণটুকু নষ্ট করা যায়, সেই জন্য তিনি রাত জেগেছিলেন, এবং তিনি সেটা নিজ মুখে স্বীকারও করেছেন। তারপরে অনেক তথ্য আমাদের কাছে এসেছে, কিন্তু বিচার এখনো সেই অধরা। আমরা যতক্ষণ না এই তৃণমূলের মূল সময় টুকরাকে ফেলতে পারছি, ততক্ষণ পাবো না বিচার।
সেটা ভালোভাবেই আমরা বুঝে গেছি। তাই আসুন আসন্ন বিধানসভায় পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে সারা পশ্চিমবঙ্গ পদ্মফুল ফুটুক এবং আমার মেয়ের ন্যায় বিচার আর আমরা যে সহ্য করেছি সেটা যেন কোনো বাবা মায়ের সঙ্গে আর না ঘটে, আর কোনো মেয়ের যেন স্বপ্ন পূরণ করতে গিয়ে এরকম চরম দুর্নীতির শিকার না হতে হয়, সেটা আমাদের দেখার দরকার আছে। সেটা সবার দাবি উঠুক যে আর কোনো মায়ের কোল যেন এইভাবে খালি না হয়। একটা সুরক্ষিত বলয়ের মধ্যে মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে আমার মেয়েটাকে মেরেছেন, এবং শুধু মেরেছেন না, তার স্বপ্ন তো শেষই হয়েছে, সাথে সাথে আমরাও ভিকটিম, আমাদেরও সব স্বপ্ন শেষ হয়েছে। তার সাথে সাথে তার তদন্তটাও যেন ধামা চাপা দেওয়া যায়, অপরাধীদের যেন বাঁচানো যায়, সেই চেষ্টাটাও করেছেন। এবং আমাদের হাতে টাকা ধরিয়ে দিয়ে আমরা যাতে মুখ বন্ধ করে থাকি, সেই চেষ্টাটাও করেছে। তো বন্ধুগণ, আপনারা সবাই সেদিন যেভাবে আমার পাশে ছিলেন, সবাই সেইভাবেই আমার পাশে থাকবেন যতক্ষণ না আমি বিচার পাচ্ছি, ততদিন পর্যন্ত। ধন্যবাদ সবাই।